আমাদের ন্যাশনাল আইডেন্টিটি নিয়ে টান মারল শাহবাগ। 2013 সালের 5ই মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে বিশাল সমাবেশ করে বিস্ময়ের জন্ম দিয়েছিল তারা। যুদ্ধ অপরাধীর বিচারটাকে তারা ইসলামের বিরুদ্ধে নিয়ে গিয়ে মহান ইসলামের ইজ্জত নিয়ে তারা প্রশ্ন তুলছিল। 2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলনে আমি কে তুমি কে মুসলিম মুসলিম স্লোগানটি আমি কে তুমি কে বাঙালি বাঙালি স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে দেখা হয়। বাঙালি পরিচয় ও মুসলিম পরিচয়ের সংজ্ঞাটা আসলে কোথায়? শাহবাগ যখন এক্সট্রিমিজমে চলে গেল, শাহবাগ দেখাচ্ছিল যে আমাদের ন্যাশনাল আইডেন্টিটি নিয়ে টান মারলো শাহবাগ। অর্থাৎ শুধু আমরা বাঙালি, এটা আমাদের পরিচয়। এবং শুধু তারা এখানে সীমাবদ্ধ ছিল না, তারা একদম এই যুদ্ধ অপরাধীর বিচারটাকে তারা ইসলামের বিরুদ্ধে তারা নিয়ে গেল তারা। এবং তারা তাদের সমস্ত টাইমলাইন গুলোতে আমাদের ইয়েতে ছিল, সেটা আমাদের নখদর্পণে ছিল, তারা ইসলামের রাজনীতির দাবি করছিল। তারা জামাতকে বিচার আওতায় আনার আড়ালে তারা ইসলামী রাজনীতির দাবি তারা দিচ্ছিল। এবং এখানেও না, তারা আরো অ্যাডভান্স হয়ে তারা মহান ইসলামের ইজ্জত নিয়ে তারা প্রশ্ন তুলছিল। তো তাদের এই এই সন্ত্রাসী স্লোগানের বিরুদ্ধে মুসলিম এই জাতীয়বাদী মুসলিম পরিচয়ের আইডেন্টিটা, এটা একটা রিয়েক্টিভ স্লোগানের দরকার ছিল তখন তাদের এগ্রেসিভ ভূমিকার বিরুদ্ধে। এবং এখানে কোনো কনফ্লিকশন নেই, কারণ ভাষা আমাদের বাংলা, আর একটা ভূগোল আমাদের রয়েছে এখানে বাংলাদেশের, এবং ইসলাম আমাদের ধর্ম। ইসলাম সবচেয়ে এখানে অ্যাবসলিউট, সবচেয়ে বেশি এখানে ইউনিভার্সাল, সবচেয়ে বেশি প্রাচীন ইসলামের এটা বিষয়টা। এরপরে ভাষা আসছে, তারপরে দেশ আসছে। এগুলো একটার সাথে একটা কখনো কনফ্লিকশন ছিল না এখানে। তুর্কি মুসলিম, আরব মুসলিম, এভাবে ইতিহাসের আপনি ইসলামের দেখুন, উমাইয়ার এক সময় শাসন করছে, আব্বাসীরা করছে, আর সময় তুর্কিরা শাসন করছে। তো আরব অনারব এই বিষয় নিয়ে কোনো সময় ইসলামের কোনো ক্লাস কখনো তৈরি হয় নাই। আপনার কি মনে হয় সেই আন্দোলনের সময় যদি আমরা ম্যাস পিপলকে কানেক্ট করতে পারতাম তাহলে আওয়ামী লীগের পতন তখনই হইতো? এটা একটা পলিটিক্যাল গুরুত্বপূর্ণ বিষয়। আসলে তখন তো মাস পিপল আন্দোলন তো করেছিল, এখানে মাস পিপলকে যুক্ত করার চেয়েও যেটা বেশি সমস্যা ছিল সেটা হচ্ছে নেতৃত্ব, লিডারশিপের ব্যর্থতা এবং সমন্বয়। মাস পিপল তো নাম ছিল, কোন সময় নামে বারবার তারা নেমেছে আমাদের ডাকে, কিন্তু লিডারশিপ এই আন্দোলনটা কন্টিনিউ করতে পারেনি। লিডারশিপের আধ্যাত্মিক সমস্যা ছিল, লিডারশিপের বুদ্ধিভিত্তিক সমস্যা ছিল, এবং লিডারশিপের আন্তর্জাতিক জাতিক কমিউনিকেশন সমস্যাগুলো ছিল। এবং এখনো পর্যন্ত এনটি আওয়ামী শক্তিগুলো এখনো পর্যন্ত তারা সমন্বিত হতে পারেনি, এখনো তারা কোনো পলিসি নির্ণয় করতে পারে।